আসসালামু আলাইকুম। সেতুজ কিচেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের ঝুরি আচারের রেসিপি। আজকের এই আচারটা কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই শুধুমাত্র রোদে দিয়েই তৈরি করেছি। টকঝাল এই আচারটা খিচুড়ি কিংবা যে কোনো রেসিপিতে ব্যবহার করলে তার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। চলুন তাহলে কিভাবে এই আচারটা খুব সহজেই তৈরি করছি দেখে নেওয়া যাক। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। আচারটা তৈরির জন্য প্রথমে হাফ কেজি পরিমাণ জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু জলপাইগুলোকে খুব ছোট ছোট ঝুরি করে কেটে নিতে হবে, তাই এই আচারটা তৈরির জন্য চেষ্টা করতে হবে একটু বড় সাইজের জলপাই কেনার। এতে করে জলপাইগুলো কেটে নিতে সুবিধা হবে। এবার এরকম একটা গ্রেটার নিয়ে তার মোটা ছিদ্রযুক্ত অংশটা দিয়ে জলপাইগুলোকে গ্রেট করে নিব। এই কাজটা একটু ঝামেলার, তবে আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যে জলপাইগুলোকে একদম কুচি করে কেটে নিতে পারেন। যেভাবেই করুন এই আচারটার জন্য জলপাইগুলোকে একদম এরকম ঝুরি করে কেটে নিতে হবে। এভাবে সবগুলো জলপাই কুচি করে নিয়েছি। আমি এখানে কিছুটা জলপাই বটি দিয়ে কুচি করে নিয়েছি আর কিছুটা গ্রেটার দিয়ে। এবার এই কুচি করে নেওয়া জলপাইগুলোর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। লবণটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। 5 মিনিট পরই দেখা যাবে এই জলপাইটা থেকে বেশ অনেকটা পানি ছেড়েছে। এখন এই পানিটাকে যতটা সম্ভব চিপে নিতে হবে। এভাবে চিপে নেওয়ার ফলে জলপাইয়ের মধ্যে যে সামান্য একটু কষ ভাব থাকে সেটা অনেকটাই কমে আসবে। ভালোভাবে চিপে নেওয়ার পর এই জলপাইগুলোকে একটা স্টিলের প্লেটে ছড়িয়ে দিতে হবে। এভাবে সবগুলো করে নেওয়ার পর এই জলপাইয়ের পানিটা ফেলে দিতে হবে। এখন এই জলপাইগুলো দেখুন অনেকটাই ঝুরঝুরে হয়ে এসেছে। এই অবস্থায় এই জলপাইগুলোকে ভালোভাবে প্লেটে ছড়িয়ে নিয়ে এভাবে 2 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নেব। 2 দিন রোদে দেওয়ার পর জলপাইগুলো এরকম শুকিয়ে এসেছে। এখন এই জলপাইয়ের ঝুরিগুলোকে আচার তৈরি করে নিব। আর তার জন্য একটি ডিপ পাত্রে জলপাইগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো জলপাই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সরিষা বাটা দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এই শুকনো উপাদানগুলোকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সরিষার তেল। তবে এই সরিষার তেলটাকে আমি সরাসরি কাঁচা অবস্থায় ব্যবহার করব না, তেলটাকে গরম করে তারপর ব্যবহার করব। আর তার জন্য একটি ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আর এর সাথে 4-5 কোয়া রসুন অ্যাড করছি। রসুনের কোয়াগুলো বড় হলে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন। আর যদি ছোট ছোট রসুনের কোয়া হয় তাহলে এরকম আস্ত রসুনের কোয়াটাই ব্যবহার করতে পারেন। এখন তেলটা ভালো মতো গরম হয়ে রসুনের কোয়াগুলো লালচে হয়ে আসলেই তেলটাকে নামিয়ে সরাসরি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে গরম তেলটাকে এই জলপাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 4 থেকে 5টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। আরও 2টা কাঁচা মরিচও এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। এতে করে এই আচারটাতে শুকনো মরিচ আর কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আরও 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ অ্যাড করছি। তেলের পরিমাণটা এরকম হবে যে এই আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে আরও 2 দিন এই আচারটাকে রোদে দিতে হবে। 2 দিন রোদে দেওয়ার পর এই আচারটা এখন একদম রেডি। টকঝাল এই জলপাইয়ের আচারটা খিচুড়ির সাথে খেতে এত বেশি মজার হয় যে আপনিও বাড়িতে একবার ট্রাই করলে বারবার জলপাইয়ের সিজনে এই আচারটা তৈরি করবেন। যে কোনো কাচের বয়মে এই আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু আচারটা তেলের মধ্যেই ডুবে থাকবে, তাই কোনো রকম ভিনেগার কিংবা প্রিজারভেটিভ ছাড়াই এই আচারটা সারা বছর ভালো থাকবে।
তাহলে দেখলেন তো কত সহজেই দারুণ মজাদার জলপাইয়ের টক ঝাল এই ঝুরি আচারটা তৈরি করে নিলাম। তো আপনাদের কাছে আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আবারও এরকম কোনো মজাদার রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।